To Sarasika channel and welcome again to another video. So today topic is most important topics. Actually, today we will learn about instincts, reflex actions, reaction time, movement time, and response time. Actually, this is the one new chapter of psychological aspect. Okay. So today's topic is instinct, reflex action, reaction time, movement time, and response time. বাংলায় হচ্ছে ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি, আর রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, রিঅ্যাকশন টাইম হচ্ছে তোমার প্রতিক্রিয়ার সময় বা প্রতিক্রিয়ার সময়, মুভমেন্ট টাইম হচ্ছে সঞ্চালন সময়, আর রেসপন্স টাইম হচ্ছে সাড়াদান সময়। ওকে, আমরা এগুলোকে একটু একটু করে বোঝার চেষ্টা করি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ইনস্টিংক্টস, a natural or inherent aptitude, impulse, or capacity had an instinct for the right word. এটা প্রবৃত্তিগত বা ন্যাচারালি প্রাকৃতিকভাবে, আমার বলা হয়েছে ইনহারেন্ট, জন্মগত অ্যাপটিটিউড, মানসিক প্রবণতার একটা বাংলা হচ্ছে প্রবৃত্তি হলো একটা জন্মগত জৈব মানসিক অবস্থা বা প্রবণতা, যেটা জন্মের সাথে সাথেই শিশুর মধ্যে প্রাপ্ত হয় এবং সাথে সাথেই সেই বিশিষ্টগুলির যে প্রকাশ, সেই বৈশিষ্ট্যগুলির প্রকাশ ঘটে। প্রবৃত্তি হলো মানুষের সহজাত ব্যবহারিক আচরণগত প্রবণতার একটা সমষ্টি। ভ্যালেন্টাইনের মতে, অ্যাকর্ডিং টু ভ্যালেন্টাইন, প্রবৃত্তি হলো কিছু জীববিদ্যাগত উদ্দেশ্য পূরণের জন্য কোন নির্দিষ্ট পথে পরিচালিত আভ্যন্তরীণ যে উত্তেজনা, ইন্টারনালি যে উদ্দীপক বা উত্তেজনা, সেই সেটাকেই অ্যাকচুয়ালি প্রবৃত্তি বলা হচ্ছে বা ইনস্টিংক্ট বলা হচ্ছে। ওকে, so a natural or inherent aptitude, impulse, or capacity had to instinct for the right words, a largely inheritable and unalterable মানে এটা alter হয় না, unalterable tendency of an organism to make a complex and specific responses to environmental stimuli without involving reason, কোনো কারণ ছাড়াই। Behavior that is mediated by reaction below the conscious level, একটা কনসাস লেভেলের নিচে, অর্থাৎ একটা আনকনসাস মাইন্ডে এটা আমাদের চলে এই মানসিক যে প্রবণতাটা। ওকে, তো প্রবৃত্তি হলো একটা জন্মগত জৈব মানসিক প্রবণতা বা টেন্ডেন্সি। ওকে, যেটা জন্মের সাথে সাথে শিশুর মধ্যে আসে এবং জন্মের সাথে সাথে সেই বৈশিষ্ট্যগুলি সেই ক্যারেক্টারিস্টিকগুলিকে আমরা দেখতে পাই বা প্রকাশ পাই। যেমন উদাহরণ যদি আমরা ধরি, যেমন হাঁসের বাচ্চা জন্ম হওয়ার পরে তারা সাঁতার কাটে, জলে সাঁতার কাটে। এগুলো হচ্ছে প্রবৃত্তি, একটা ইনহেরিটেন্ট অ্যাপটিটিউড বা টেন্ডেন্সি। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিংক্ট, অর্থাৎ প্রবৃত্তির বৈশিষ্ট্যগুলো কী কী থাকে। যেমন হচ্ছে প্রবৃত্তি হলো সহজাত অর্থাৎ ইনহেরেন্ট, প্রবৃত্তি হলো বংশগত জেনেটিক্যালি, প্রবৃত্তিমূলক আচরণের সমতা রক্ষা করে, প্রবৃত্তিমূলক আচরণ যান্ত্রিক ও অপরিবর্তনীয়, এগুলোকে পরিবর্তন করা যায় না। আর তারপরে হচ্ছে প্রবৃত্তি হলো উদ্দেশ্যমুখী, তার বহু উদ্দেশ্য রয়েছে। তারপরে হচ্ছে প্রত্যেক প্রবৃত্তির কেন্দ্রের একটি করে প্রক্ষোভ থাকে। ম্যাকডুগাল এই প্রবণতার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে যে প্রবৃত্তিগুলি ছিল কৌতূহল প্রবৃত্তি, নির্মাণ প্রবৃত্তি, আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি, এগুলোর সাথে সাথে এক একটি করে
প্রক্ষোভেরও কথা বলা হয়েছে। ওকে, তো সহজাত প্রবৃত্তি যেগুলো রয়েছে, যেমন কোনো মানুষ ভয় পেলে পালায়, না হলে রুখে দাঁড়ায়। সহজাত প্রবৃত্তি হলো একটি সহজাত কর্ম বা কর্মাচরণ বা প্রবণতা। এই প্রবণতার বলেই মানুষ নানা রকম যে কাজ সেখানে লিপ্ত হয় এবং বিভিন্ন প্রকার অর্থপূর্ণ আচরণ করে। যেমন মানুষ যখন ভয় পায় তখন হয় সে পালায়, না হয় সে রুখে দাঁড়ায়। এই যে ডিসিশন, সেটা প্রবৃত্তির আন্ডারে আসে। ওকে, এরপর রয়েছে আমাদের ক্যারেক্টারিস্টিক হলো যে হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া কি। আমরা একটু দেখি। রিফ্লেক্স ইজ অ্যান ইনভলন্টারি অ্যান্ড সাডেন রেসপন্স টু স্টিমুলি। ইনভলন্টারি অনৈচ্ছিকভাবে অনৈচ্ছিক উদ্দীপকের প্রভাবে যে স্বতঃস্ফূর্ত সাড়াদান, সেটাকেই রিফ্লেক্স অ্যাকশন বলছি। ইট হ্যাপেন্স টু বি এ ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ the fund revival instinct. Most of the common reflex are response to all the well-trained accumulated knowledge of caution that we have internalized. It could be anything at a range from the reflex action to abruptly withdrawing the hand at his comes in contact with the extremely cold or hot subject. This is termed as reflex action. It has subtle relation to instinct. এই রিফ্লেক্স অ্যাকশনটা সূক্ষ্ম বা অল্প হলেও প্রবৃত্তির সাথে এর রিলেশন রয়েছে। ওকে, a point to be thought often it is that we all have our instincts differently depending on our past experience. পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমাদের এই প্রবণতাটা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বোঝা এবং এক্সপিরিয়েন্সের উপরে। রিফ্লেক্স অ্যাকশন ইজ এ ট্রিগার্ড বাই দিস ইনস্টিংক্ট। প্রবৃত্তির দ্বারাই এই রিফ্লেক্স অ্যাকশনটাকে ট্রিগার করা হয়। At times we have no prior knowledge. আমাদের কোনো পূর্ববর্তী জ্ঞান থাকে না। If the pen is hot or not, যে পেনটি গরম না নয়। In other words, instinct has little to do with reflex. প্রতিবর্ত ক্রিয়া যদি আমরা বাংলায় বলি, বাহ্যিক ও আভ্যন্তরীণ আকস্মিক উদ্দীপনার মস্তিষ্কের সাহায্য ছাড়াই প্রাণীদেহে যে দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, গরম পাত্রে হাত দিলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়। পায়ে কাঁটা ফুটলে পাটি সঙ্গে সঙ্গে কাঁটা থেকে সরে যায়। এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশনের উদাহরণ। ওকে, আমরা একটা ছবির মধ্যে দেখব রিফ্লেক্স অ্যাকশনটা কিরকম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের হাত মোমবাতিতে দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু 2 নম্বরে দেখি হাতটি তৎক্ষণাৎ সরে যাচ্ছে। ওকে, তো আমরা যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছি, সেটা উদ্দীপনাটা আমাদের যাচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে, সুষুম্নাকাণ্ডে। সেখান থেকেই একটা ডিসিশন, লাল রঙের যে দাগটা দেখাচ্ছে, সেই ডিসিশনটা আসছে মাসাল সেটা পুল করছে এবং সেই জায়গাটা থেকে সরিয়ে নিচ্ছে। এটা এতটাই কম সময়ের মধ্যে হয় যে মস্তিষ্কের কাছে সেই উদ্দীপনা পৌঁছানোর সময়ও থাকে না। ওকে, তো রিফ্লেক্স অ্যাকশন 2 ধরনের হয়, ইনহেরেন্ট রিফ্লেক্স অ্যাকশন আর হ্যাবিচুয়াল রিফ্লেক্স অ্যাকশন। একটা ইনহেরেন্ট অর্থাৎ সহজাত হয়, আর একটা অভ্যাসগত হয়। সহজাত কোনগুলি? যে সকল প্রতিবর্ত ক্রিয়াগুলি যে জন্মগত বা জন্মের সঙ্গে সঙ্গে বংশসূত্রে বা ইনহেরিটেড বা জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে সহজাত। যেমন জন্মের সাথে সাথে একটা শিশু পানের ইচ্ছা দেখায় বা সে পানের ইচ্ছা,
এটা কিন্তু কোনো কন্ডিশনের আন্ডারে নয়, আর এটা অনুশীলনও শ্রমসাধ্যও নয়। তারপর হচ্ছে যেমন হ্যাবিচুয়াল রিফ্লেক্স অ্যাকশনগুলি, যে সকল প্রতিবর্ত ক্রিয়াগুলি জন্মের পর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা যেটাকে অর্জন করি, সেই ধরনের যে প্রতিবর্ত ক্রিয়াগুলি রয়েছে সেগুলোকে আমরা অভ্যাসগত বা হ্যাবিচুয়াল রিফ্লেক্স অ্যাকশন বলে থাকি। যেমন শিশুদের হাঁটতে শেখা, একদিনে তো আর হাঁটতে শেখে না, অনেক এক্সপিরিয়েন্সের পর, অনেক অভ্যাসের পর আমরা হাঁটতে শিখি। এটা একটা শর্ত সাপেক্ষ আর অনুশীলন শ্রমসাধ্য কাজ। ওকে, তো এই হলো প্রতিব্রত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তারপর হচ্ছে রিঅ্যাকশন টাইম, মুভমেন্ট অ্যান্ড রেসপন্স টাইম। যদি আমরা একটা 100 মিটার স্প্রিন্ট রেস ধরি, তাহলে রিঅ্যাকশন টাইম কোনটা হবে, মুভমেন্ট টাইম কোনটা হবে এবং রেসপন্স টাইম কোনটা হবে আমরা একটু দেখি। রিঅ্যাকশন টাইম হবে, reaction time is the time taken from when the athlete hears the gun and the first movement initiating response to it. যখন 100 মিটারে বসে থাকা একটা অ্যাথলিট গান বা গো এর যে কমান্ডটা পায়, শুনতে পায়, তখন থেকে যে একটা রেসপন্স বা ইনিশিয়াল যে মুভমেন্ট তা তৈরি হয়, সেইটুকু সময়কে রেসপন্সের যে সময়টা তাকে রিঅ্যাকশন টাইম বলে। টাইম টেকেন টু প্রসেস ফর ইনফরমেশন, সেই যে গানের বা কমান্ডটা পাওয়ার পর সেটা তার ব্রেনে প্রসেস হয়, সেই যে প্রসেস হওয়ার যে সময়টুকু সেটাকে রিঅ্যাকশন টাইম বলে, যার পরিপ্রেক্ষিতে সে রেসপন্স করে। তারপর হচ্ছে মুভমেন্ট টাইম, ইট ইজ দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য 100 মিটার রেস, পুরো 100 মিটার রেসটাকে কমপ্লিট করতে যেটুকু সময় লাগছে তারপরে সেটাকে মুভমেন্ট টাইম বলছি। আর রেসপন্স টাইম হচ্ছে রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম, রিঅ্যাকশন আর মুভমেন্ট টাইম একসাথে আমরা রেসপন্স টাইম বলছি। দিস ইজ টোটাল টাইম ফর দ্য গান টু ক্লোজিং দ্য ফিনিশ লাইন, সেই গান শুটিং থেকে বা গো কমান্ড থেকে শুরু করে ফিনিশ লাইনে যাওয়া অবধি হচ্ছে আমাদের রেসপন্স টাইম। ওকে, এটাকে আমরা রিঅ্যাকশন টাইমে, যেমন গান শুটিং এর একটা ছবি এখানে দেওয়া হয়েছে, এই গান শুটিং আর এই ডাইভিং এর, সুইমিং এর ক্ষেত্রে এর রিঅ্যাকশন টাইম পরিমাপ করার জন্য বা অভ্যাস করার জন্য কতগুলি পদ্ধতি রয়েছে, যেমন সুইচ ম্যাট রয়েছে, স্কেল ড্রপ রয়েছে। এ ধরনের পদ্ধতিগুলি রিঅ্যাকশন টাইমের পরীক্ষা এবং অভ্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে প্রথম যে ছবিটা আমরা সাদা ছবিটা দেখছি, রিঅ্যাকশন টাইম, গান শুটিং এর যে ছবিটা গান শুট করছে সেটা হচ্ছে রিঅ্যাকশন টাইমে বোঝাচ্ছে। আর বাকি যে ব্লক থেকে বেরোনো থেকে শুরু করে ফিনিশ লাইন অবধি যাওয়া পর্যন্ত হচ্ছে মুভমেন্ট টাইম। ওকে, আর রেসপন্স টাইম তাহলে কোনটা, রিঅ্যাকশন টাইমে গান শুটিং থেকে শুরু করে একেবারে সেই ফিনিশ লাইনে যাওয়া পর্যন্ত পুরো সময়টা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম লেখা আছে রেসপন্স টাইম, যেগুলো রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে রিঅ্যাকশন টাইম, মুভমেন্ট টাইম আর রেসপন্স টাইম। ওই শুটিং বা গানের যে আওয়াজ সেটা পাওয়ার পরে যেটুকু সময় তার প্রসেসিং এর সময় লাগে ব্লক থেকে বেরোনোর আগে পর্যন্ত, সেটুকু সময় হচ্ছে রিঅ্যাকশন টাইম। ব্লক থেকে বেরোনোর পর থেকে ফিনিশ লাইন পর্যন্ত যাওয়া বা ফিনিশ করা অবধি হচ্ছে মুভমেন্ট টাইম। আর গান শোনা থেকে একেবারে গানের যে ফায়ারিং বা যে গো কমান্ড শোনা থেকে ফিনিশ লাইন অবধি যাওয়া পর্যন্ত পুরোটা হচ্ছে রেসপন্স টাইম। অর্থাৎ রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম ইজ ইকুয়াল টু রেসপন্স টাইম। ওকে, এই ছিল আজকের আয়োজন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং নতুন চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। So that's all for today. Thanks for watching.